হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে তোমাদের ইংলিশ গ্রামার বই উইংসের রিভিশন লেসন এবং লেসন 1-এর সমস্ত অ্যাক্টিভিটিসগুলো দিয়ে দেওয়া হয়েছিল। আজ থেকে শুরু হলো লেসন 2। পরপর দুটো ভিডিওতে তোমাদের লেসন 2টা কভার হয়ে যাবে। লেসন 2তে তোমরা যা যা শিখবে, প্যাসেজকে ভালো করে পড়ে নিয়ে তার কোয়েশ্চেন আনসার করতে পারবে, তারপর কমন নাউন, তারপরে প্রপার নাউনগুলো কি কি সেগুলো জানবে, আর হলো জেন্ডারটা শিখবে, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার কি কি সেগুলো উদাহরণ সহকারে ভালো করে তোমরা করতে পারবে। তাছাড়া তো আছেই, তোমরা বাক্য গঠন করতে পারবে। তো প্রথমে আমরা একটা গল্প আগে শুনবো, তারপরে গল্পটার ওপরে ভিত্তি করে কোয়েশ্চেন আনসারগুলো করব। It was in the month of December 2018. সেটা ছিল হলো 2018 সালের ডিসেম্বর মাসের ঘটনা। A group of young doctors from Kolkata went on trekking. কলকাতার একদল তরুণ ডাক্তার ট্রেকিংয়ে গিয়েছিল। They went to Kedarkantak with a guide who was very experienced. তারা একজন অভিজ্ঞ গাইডের সঙ্গে কেদারকণ্টক গিয়েছিলেন। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য লিড দ্য এক্সপিডিশন। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। অন দ্য ওয়ে দে কেম অ্যাক্রস মেনি হার্ডলস অ্যান্ড হ্যাড টু ফেস দেম উইথ পেশেন্স। পথে তারা অনেক বাধার সম্মুখীন হয় এবং ধৈর্যের সঙ্গে সেগুলোকে মোকাবিলা করে। দ্য টিম স্টার্টেড ক্লাইম্বিং দ্য হিল। সেই দলটি পাহাড়ে চড়তে শুরু করে। সামটাইমস দে ওয়ার এক্সস্টেড অ্যান্ড স্যাট ডাউন ফর সাম টাইম টু টেক রেস্ট। কখনো কখনো তারা ক্লান্ত হয়ে পড়তেন এবং কিছুক্ষণ বসে বিশ্রাম নিতেন। On their uphill journey, the beauty of nature refreshed their tired mind. তাদের পাহাড় চড়ার এই যাত্রায় প্রকৃতির সৌন্দর্য তাদের ক্লান্ত মনকে সতেজ বা রিফ্রেশড করে তুলেছিল। At night they were staying in makeshift tents. রাতে তারা সাময়িকভাবে তৈরি করা তাঁবুতে থাকছিলেন। There was the border line of a forest nearby. কাছেই একটা বনাঞ্চলের সীমারেখা ছিল। At a miserable distance there were lombriz, a kind of wild animals. একটু দূরেই লোমড়ি নামক বন্য প্রাণীরা ছিল। These lombriz were howling. সেই লোমড়িগুলো চিৎকার করছিল। The doctors were excited and had a thrilling experience. ডক্টররা এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হন এবং তারা খুবই উত্তেজিত হয়ে পড়েন। সাম ট্রাইড টু গো আউট অফ দ্য টেন্ট উইথ টর্চেস। কিছু কিছু জন তাঁবুর বাইরে যাওয়ার চেষ্টা করেছিলেন টর্চ নিয়ে। বাট দ্য গাইড ফরবেড দেম টু এনকাউন্টার লমরিজ অফ অল অফ এ সাডেন। কিন্তু গাইড তাদের নিষেধ করেন যাতে তারা হঠাৎ করে লোমড়িদের মুখোমুখি না হয়। After spending a night full of suspense, the team of trekkers early in the morning started to climb uphill and before midday reached the summit. একটি রহস্যময় রাত কাটানোর পর ট্রেকারদের দলটি সকালে পাহাড়ের দিকে আরোহণ শুরু করলো এবং দুপুরের আগেই সামিটে পৌঁছে গেল। There they took group photos and enjoyed only a brief stay as the weather was inclement. সেখানে তারা দলগত ছবি তুললেন এবং অল্প সময় উপভোগ করলেন কারণ আবহাওয়া খুব খারাপ ছিল। Then they came to the base camp in the evening. তারা তারপর সন্ধ্যাবেলায় বেস ক্যাম্পে ফিরে এলো। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য said to the guide. ডক্টর অনির্বাণ ভট্টাচার্য গাইডকে বললেন, থ্যাঙ্কস মিস্টার শর্মা ফর ইয়োর অ্যাক্টিভ কোঅপারেশন। ধন্যবাদ মিস্টার শর্মা আপনার সক্রিয় সহায়তার জন্য। While parting, the guide in return thanked all the doctors and hugged each other. বিদায়ের সময় গাইডও
ডাক্তারদের ধন্যবাদ জানালেন এবং পরস্পরকে আলিঙ্গন করলেন। ইট ওয়াজ এ সাকসেসফুল এক্সপিডিশন অব দ্য ইয়াং ডাক্তার্স। এটি তরুণ ডাক্তারদের একটি সফল অভিযান ছিল। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। অ্যাক্টিভিটি 1-এ নিচের উত্তরগুলো দাও, কোয়েশ্চেনগুলোর উত্তর দাও। এ, হু আন্ডারটুক ট্রেকিং ইন ডিসেম্বর 2018? কারা ডিসেম্বর 2018-এ ট্রেকিংয়ে গিয়েছিল? আনসার হবে গ্রুপ অফ ইয়াং ডাক্তার্স ফ্রম কলকাতা। উত্তর হবে কলকাতার থেকে কিছু ইয়ং ডক্টরস। বি, হোয়াট রিফ্রেশ দেয়ার টায়ার্ড মাইন্ড? তাদের ক্লান্ত মনকে কে রিফ্রেশ করে দিয়েছিল? দ্য বিউটি অফ নেচার রিফ্রেশ দেয়ার টায়ার্ড মাইন্ড। প্রকৃতির সৌন্দর্য তাদের টায়ার্ড মাইন্ডকে রিফ্রেশ করে দিয়েছিল। সি, হোয়াট আর লোমড়িস? লোমড়ি কি? আনসার হবে এ কাইন্ড অফ ওয়াইল্ড অ্যানিম্যালস, এক ধরনের ওয়াইল্ড অ্যানিম্যালস বা বন্যজন্তু। ডি, হু ওয়াজ দ্য লিডার অফ এক্সপিডিশন অফ 2018? 2018-এর এক্সপিডিশনের লিডার কে ছিলেন? আনসার হবে ডক্টর অনির্বাণ ভট্টাচার্য ওয়াজ দ্য লিডার অফ এক্সপিডিশন অফ 2018। উত্তর হবে ডক্টর অনির্বাণ ভট্টাচার্য ছিলেন এই এক্সপিডিশনের লিডার। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিচের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। এ, ডক্টর অনির্বাণ ভট্টাচার্য থ্যাংক দ্য গাইড ফর অ্যাক্টিভ কোঅপারেশন। বি, দ্য গাইড ফরবেড দেম টু এনকাউন্টার লমড়িস all of a sudden. C, the team on the top of Kedarkantak took group photos and enjoyed only a brief stay as the weather was inclement. Activity 3, write T for true and F for false statements in the boxes given. Activity 3-তে নিচে স্টেটমেন্টসগুলোর ট্রু হলে টি লেখো আর ফলস হলে এফ লেখো। এ, অন দ্য ওয়ে দ্য ট্রেকার্স ফেসড অবস্টাকল। এটা ঠিক, তারা রাস্তার মধ্যে অনেক কিছু বাধাবিঘ্ন পেয়েছিল, তাহলে এটা টি হবে। বি, দ্য লোমড়িস ওয়ার মুভিং অ্যারাউন্ড দ্য টেন্টস। না, লোমড়িগুলো দূরে হাউলিং করছিল কিন্তু তারা টেন্টের চারপাশে ঘোরেনি, সুতরাং এটা ফলস হবে। সি, অন দ্য টপ অফ দ্য হিল দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড। হ্যাঁ, ওপরে সামিটের কাছাকাছি ওয়েদার খুব খারাপ ছিল, সুতরাং এটা টি। ডি, দ্য ডক্টরস টুক রেস্ট ইন লাক্সারি হোটেলস। না, এটা ভুল আছে, তারা বেস ক্যাম্পে রেস্ট নিয়েছিল। লেটস লার্ন, চলো শিখি। লেটস রিড দ্য ওয়ার্ডস। প্রথমে আমরা ওয়ার্ডগুলো কী কী আছে পড়ি। অনির্বাণ ভট্টাচার্য, মিস্টার শর্মা, লোমড়ি, কেদারকণ্টক, কলকাতা, ফটোস, টেন্টস, টর্চেস। অল দিজ আর নেমস, এগুলো সবগুলোই হলো নাম। সো নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন। তাহলে নাউন কাকে বলছে? যতগুলো নাম হবে নামগুলোকে বলা হচ্ছে নাউন। অ্যাক্টিভিটি 4-এ নাও ক্লাসিফাই দ্য নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবলস। 1 is done for you। এবার ক্লাসিফাই করতে হবে টেবিলে যেগুলো আছে, যেমন নেম অফ এ পার্সন অর অ্যানিমেল। ওপরে যে নামগুলো দেওয়া আছে তার থেকে নিয়ে লিখতে হবে কোনটা অ্যানিমেল বা পার্সন বা প্লেস বা থিং কোনগুলো। তা আমরা এখানে জানি যে অনির্বাণ ভট্টাচার্য, মিস্টার শর্মা, লোমড়ি এগুলো হলো নাম, পার্সনের নাম আর অ্যানিমেলের নাম। প্লেস কি কি আছে? কলকাতা আর কেদারকণ্টক। আর নেম অফ থিং কি? ফটোস, টেন্টস, টর্চেস। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে সেন্টেন্সগুলো পড়ি। কলকাতা ইজ এ বিগ সিটি। কলকাতা একটা বড় শহর। সুমন ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। সুমন একজন বুদ্ধিমান ছেলে। জিমি ওয়াজ এ ফেথফুল ডগ। জিমি একজন বিশ্বস্ত কুকুর। 1 নম্বর বাক্যে সিটি বা শহর, 2 নম্বর বাক্যে বয় বা ছেলে এবং 3 নম্বর বাক্যে ডগ বা কুকুর বলতে সাধারণ অর্থে কোনো বিষয় বা বস্তুকে বোঝানো হয়েছে, অর্থাৎ কোনো শ্রেণী বা ক্লাসকে বোঝানো হয়েছে, তাই এগুলোকে কমন নাউন বা সাধারণ নাম বলে। তাহলে সাধারণ নাম বা কমন নাউন কাদের বলছে? যেগুলোতে বিশেষ কাউকে বোঝানো হচ্ছে না কিন্তু কোনো একটা শ্রেণীকে বোঝানো হচ্ছে, তখন তাকে কমন নাউন বলছে।
আবার নাউনগুলোর মধ্যে বিশেষ কোনোটিকেই নির্দিষ্ট করে বোঝানোর জন্যে, যেমন কলকাতা, সুমন, জিমি এই নামগুলো ব্যবহার করা হয়েছে, তাই এগুলোকে প্রপার নাউন বা নির্দিষ্ট নাম। তাহলে প্রপার নাউন কাকে বলছে? যেই নামগুলো আবার নির্দিষ্ট করে বোঝানো হয় তাকে প্রপার নাউন বলে। অ্যাক্টিভিটি 5, গিভ 2 প্রপার নাউন্স ফর ইচ কমন নাউন। প্রতিটি কমন নাউনের জন্য দুটো প্রপার নাউন লেখো। 1 is done for you, একটা করে দেওয়া আছে। বয়, এবার বয়ের জন্য আছে পীযূষ, রঞ্জু। গার্লদের হতে পারে তুলি, রেখা। স্কুল হলো নবোদয়া, আর হলো রামকৃষ্ণ মিশন স্কুল। পেন, ফাউন্টেন, নটরাজ। ইনডোর গেমস, লুডো, চেস। দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান। Activity 6, classify the following words into common nouns and proper nouns. এবার নিচে কিছু নাম দেওয়া আছে, কোনটা কমন নাউন এবং কোনটা প্রপার নাউন হবে ঠিক ঠিক সেই জায়গায় বসাতে হবে। কমন নাউনের মধ্যে যেগুলো পড়ছে পেন্সিল, গার্ডেন, হাউস, টাওয়ার, ক্লক, ট্রেন, গ্লাস, চেয়ার। আর প্রপার নাউন জানি আমরা নির্দিষ্ট নাম বোঝায়, তাহলে এগুলোর মধ্যে পড়ছে রিন্টু, ভুটান, কল্পনা, সোমনাথ, দ্য সুন্দরবনস, দ্য গঙ্গা, দ্য হিমালয়াস। অ্যাক্টিভিটি 6-এ লুক অ্যাট দ্য পিকচার, পিকচারের দিকে দেখো, দেন আন্ডারলাইন দ্য ওয়ার্ড শোয়িং ম্যাসকুলিন জেন্ডার অ্যান্ড সার্কেল দ্য ওয়ার্ডস শোয়িং ফেমিনিন জেন্ডার ইন দ্য প্যাসেজ। এবং প্যাসেজের মধ্যে যেগুলো ম্যাসকুলিন জেন্ডার হবে সেগুলোতে তোমার আন্ডারলাইন করতে বলেছে, এবং যেগুলো ফেমিনিন জেন্ডার হবে সেগুলোকে সার্কেল করতে বলেছে। A few days ago we had a short tour to Kalimpong. কয়েকদিন আগে একটা ছোট্ট ভ্রমণে বেরিয়েছিলাম কালিম্পংয়ে। উই হ্যাড এ পিকনিক ইন এ বিউটিফুল ভিলেজ। আমরা একটি সুন্দর গ্রামে বনভোজন করেছিলাম। মেনি ওম্যান অব দ্য লোকালিটি পার্টিসিপেটেড ইন ইট। স্থানীয় এলাকার অনেক নারী এতে অংশগ্রহণ করেছিল। এ লিটল গার্ল স্যাং বিউটিফুল নেপালি সংস। একটি ছোট মেয়ে সুন্দর নেপালি গান গেয়েছিল। উই ওয়ার ভেরি মাচ প্লিজড উইথ হার সুইট ভয়েস অ্যান্ড গেভ হার সাম গিফটস। তার মধুর কণ্ঠে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম এবং তাকে কিছু উপহার দিয়েছিলাম। দ্য ভিলেজার্স কল হার প্রিন্সেস অব দ্য ল্যান্ড। সেখানকার গ্রামবাসীরা তাকে ভূমির রাজকন্যা বলে ডাকে। এ জেন্টলম্যান প্রেজেন্ট ইন দ্য পিকনিক রিসাইটেড এ পোয়েম। বনভোজনে উপস্থিত এক ভদ্রলোক একটি কবিতা আবৃত্তি করেছিলেন। এ পিকক ডান্সড অ্যাট এ মিজারেবল ডিস্টেন্স। কিছুটা দূরত্বে একটা ময়ূর নাচছিল। সাম লিটল বয়েজ প্লেইং নিয়ার বাই স্টুড স্টিল টু এনজয় দ্য ডান্স। কয়েকজন ছোট ছোট ছেলে নাচ উপভোগ করতে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। অ্যান অক্স ওয়াজ গ্রেজিং অ্যান্ড এ ডগ ওয়াজ চেজিং এ গোট। একটা অক্স ঘাস খাচ্ছিল এবং একটি কুকুর একটা ছাগলকে তাড়া করছিল। অ্যাট দ্য এন্ড অব দ্য ডে দ্য মাস্টার অব দ্য ফার্ম হাউস থ্যাঙ্কড আস সিনসিয়ারলি অ্যান্ড বেড আস ফেয়ারওয়েল। দিনের শেষে ফার্ম হাউসের মালিক আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানালেন এবং বিদায় জানালেন। অ্যাক্টিভিটি 6B, ফাইন্ড আউট from the passage and write the masculine gender with corresponding feminine gender in the table. 1 is done for you. তো ফাইন্ড আউট করো এখানে প্যাসেজটা পড়ে যে কোনটা ম্যাসকুলিন জেন্ডার এবং তার যে ফেমিনিন জেন্ডারগুলো হবে সেগুলো পাশাপাশি লেখো। ম্যানের ওম্যান হবে, বয় হবে গার্ল, পিকক হবে পিহেন, অক্স হবে কাউ, ডগ হবে বিট, মাস্টার হবে মিস্ট্রেস। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।